আজ স্বাতি ম্যাডামের রিসেপশনের কাজ করতে আমরা সকাল সকাল ক্যাটারিং এর মালপত্র গুছিয়ে পৌঁছে যাব বেলুড়ে। ফেসবুক, ইনস্টা আর ইউটিউবে দেখা ভিডিও থেকেই তোমরা আমাদের এতটাই ভালোবাসো, তার জন্যই আমরা দূরে দূরে কাজে আসতে পারি। তাই প্রতিটি কাজকেই আমরা নিজের বাড়ির মতন কাজ ভেবে করতে পছন্দ করি। যেহেতু আজ এখানে জলখাবারের অ্যারেঞ্জমেন্ট করতে হয়নি, তাই আমরা নিজেরা কিন্তু মুড়ি, কেক, বিস্কুট এসবই খেয়েছিলাম। আর তার পাশাপাশি দুপুরের রান্নার প্রস্তুতিও চলতে থাকলো, কারণ দাদাদের বাড়ি আমাদের দুপুরের রান্না করে পাঠিয়ে দিতে হয়েছিল। সন্ধেবেলার স্ন্যাক্স আইটেমের জন্য কিন্তু পনির পাকোড়াগুলো সিঙ্গেল ফ্রাই করে রাখা হচ্ছে। আজকের মেন কোর্সের মেন আইটেমটাই কিন্তু মাটন বিরিয়ানি রয়েছে। আর অনুষ্ঠান বাড়িতে গিয়ে কারা কারা পোলাও মাটনের বদলে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মনে হয় ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরাই বেশি বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই বয়স্ক মানুষরা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আমরা সাদা ভাতেরও ব্যবস্থা করব। এদিকে এখন কুলচা বানানোর ময়দাটা মেখে ফেলা হচ্ছে, আর আমাদের চিকেন চাপও কিন্তু অলমোস্ট রেডি। বিকেল 4-5টা বাজতে অল্প করে আমরা স্যালাডও বানিয়ে রাখলাম, আর ট্রেতে কলা পাতা দিয়ে তাতে বাটার লাগিয়ে নরম রসগোল্লাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যেটা এখন বেক করতে বসানো হবে। আর তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাতে সময় নিয়ে যোগাযোগ করো, কারণ পরপর কাজের প্রেশার থাকলে তখন কিন্তু আমরা কাউকেই রিপ্লাই করতে পারি না, তাই কোনো ফোন কলস রিসিভ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আজ একটু নিজে রেডি হওয়ার সময় পেলাম, তাই চট করে শাড়িটা পরে নিয়ে সোনু ভাইয়ের থেকে 1 কাপ কফিও চেয়ে নিলাম। আর অনুষ্ঠান বাড়িতে ততক্ষণে নিউলি ম্যারিড কাপল এসে হাজির হয়েছে। উই উইশ বোথ অফ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। রান্নাঘরে কুলচাগুলো কিন্তু এখন বাটার লাগিয়ে রেডি করে রাখা হচ্ছে। গরম গরম চিকেন রেশমি কাবাবগুলো আর পনির পকোড়াগুলো কিন্তু এখন গেস্টদের পরিবেশন করা চলছে। এর পাশাপাশি কফির সঙ্গে মশলা সোডাও ছিল। 8টা 8:30 বাজতেই কিন্তু আমরা বিরিয়ানির হাঁড়ি কাটা শুরু করে দিলাম, কারণ এবার আমাদের বুফের বাসনে খাবার তুলে ফেলতে হবে, যাতে গেস্টরা তাদের ডিনারটা শুরু করে দিতে পারে। বুফের অ্যারেঞ্জমেন্ট হলে কিন্তু গেস্টদের ভিড় এড়ানো যায়, সঙ্গে যে যার পছন্দের মেনুগুলো পছন্দ করে খেতে পারে। গেস্টদের খাবার এনজয় করতে দেখে ভীষণই আনন্দ হচ্ছিল। বেশি লোকের কাজ থাকলে আমাদের কিন্তু সব জায়গাতেই পৌঁছানো সম্ভব, শুধু লেগে যায় এক্সট্রা গাড়ি ভাড়া। তারাও এত দূর থেকে আমাদেরকে বিশ্বাস ভরসার সঙ্গে দায়িত্ব দিয়েছিল। আশা করি তারাও গেস্টদের থেকে অনেক ভালো ভালো ফিডব্যাক পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর চুজিং আস। এবার আমাদের আবারও সব গুছিয়ে বাড়ি যেতে হবে। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থেকো।